আনিও হাশিমিকা ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা টেক্সট বইয়ের পার্ট 1 এর লেসন নম্বর 18 পড়ব। তাহলে চলুন আমরা শুরু করি। লেসন নম্বর 18 তাকে কোরিয়ান ভাষা বলা হয় শিবফালগোয়া বসুনা চিয়াসুরল থাগো খায়ো। বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যাই। ফার্স্ট অফ অল আমরা আগে ওয়ার্ডগুলো পড়ে নিব। প্রথম লেখা আছে ওহুই ইল শব্দ অর্থ এক, খিয়তম অর্থ পরিবহন, মাউল বসু গ্রাম্য বাস, সিনে বসু শহরের বাস, সিওই বা কচুক বসু আন্তনগর বাস, ট্যাক্সি ট্যাক্সি, খিসা ট্রেন, কেটিএক্স বা খোসক ইয়লসা যেটা দ্রুতগামী ট্রেন, চিয়াসল পাতাল ট্রেন, ইহ্যাঙ্গি অর্থ বিমান, পে জাহাজ, বসু চংরিয়াজাং বাস স্ট্যান্ড, বসু থমিনল বাস টার্মিনাল, ট্যাক্সি সুঙ্গাংজাং ট্যাক্সি স্ট্যান্ড, খিসা ইয়ক অর্থ ট্রেন স্টেশন, চিয়াসল ইয়ক পাতাল স্টেশন, খোংহাং বিমানবন্দর, ইয়কেক থমিনল বা সনসাক চান অর্থ যেটা আমরা বলি প্যাসেঞ্জার টার্মিনাল বা সমুদ্র বন্দর যেটা আমরা বলি। তাহলে আসুন এই শব্দার্থগুলো দিয়ে কিছু নিচে প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আমরা একটা করি। সাজিনে মাতন ফিউহিয়ন বুগিয়েছে খোল্লানো সেও ছবির সঠিক অভিব্যক্তি থেকে খুঁজে বাছাই করুন। দেখেন এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে প্লাস পাশে এটা দেওয়া আছে, কোনটার সাথে কোনটা বলবে। তাহলে এটা আমরা যেটা বুঝতেছি বস অর্থ বাস, তারপর 2 নম্বরটা যেটা কেটিএক্স মানে ট্রেন খিসা, তারপরটা যেটা জাহাজ এটাকে পে, এরপর যেটা দেওয়া আছে এটা বিমান, এটাকে বলা হয় যে বি হ্যাঙ্গি অর্থ বিমান। এখন আসলে এই শব্দগুলো দিয়ে পরীক্ষার হলে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা আমরা দেখবো। এটার সঙ্গে মিল আছে যে আমাদের 8 নম্বর যে প্রশ্নটা গাড়ির ছবি দেওয়া আছে, দেখছেন? তাহলে এটা গাড়ির ছবি দেওয়া আছে, তাহলে এটার আনসারটা কি হবে দেখেন, যে এটা বলা হয় যে প্রথম লেখা আছে ইল মোবম ট্যাক্সি আদর্শ ট্যাক্সি সুং হাবসা ব্যানকার, হ্যাঁ ব্যান ট্যাক্সি যেটা ব্যান গাড়ি, খুগুবসা জরুরি গাড়ি, আর এটা হচ্ছে সুং ইয়ংসা অর্থাৎ প্রাইভেট কার। তাহলে এটা হবে সুং ইয়ংসা প্রাইভেট কার। এখানে প্রাইভেট কার পিকচারটা দেওয়া নাই, আমি একটা ডিফারেন্ট টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হবে সুং ইয়ংসা অর্থাৎ প্রাইভেট কার। তো এরকম প্রতিটা ওয়ার্ড দিয়ে এরকম ভাবে তারা প্রশ্ন বানাইতে পারে। আশা করি প্রশ্নের প্যাটার্নটা আমরা বুঝতে পারছি। এখন আমরা লিসেনিং, এখন আমরা গ্রামারটা দেখবো। মুনব দেওয়া আছে যে ইনার বিষয়টা কিরকম হয় আমরা এটা খুব সুন্দর আলোচনা করছি লেকচার শিটে, ওইটা আমরা দেখবো। ঠিক আছে, না অথবা ইনাটা বোঝায় বিশেষ্য পদের সাথে যুক্ত হয়ে অথবা অর্থ প্রকাশ করে। যেমন দুইটি নামের মধ্যে যে কোনো একটি নামকে পছন্দ করা, এটা বোঝায় দুইটি নামের মধ্যে যে কোনো একটা নামকে পছন্দ করা, একটিকে পছন্দ করা। যেমন আমরা এক্সাম্পল দেখলে একটু আরো ক্লিয়ার হবো, যে মেইল বসুনা জিয়াসুরুল থাগো হুইসায় খায়ো। মেইল প্রতিদিন, বসু অর্থ বাস, এটা বসুনা বাস অথবা জিয়াসুল অর্থ পাতাল ট্রেন, জিয়াসুরুল থাগো মানে পাতাল ট্রেনে চড়ে হুইসায় খায় কোম্পানিতে যায়। প্রতিদিন বাস অথবা পাতাল ট্রেনে চড়ে কোম্পানিতে যায়। তারপরে হচ্ছে সোনুন আমি পাং ইনা, পাং অর্থ রুটি, নিচে যেহেতু বাচ্চিন্ত আছে পাং ইনা উয়ুর মোগল গেয়, আমি প্রতিদিন রুটি অথবা দুধ খাবো। তারপরে সুমারে অন্দুং ইনা, সুমারে হয়তো বন্ধের দিন অন্দুং ইনা খেলাধুলা অথবা অন্দুং ইনা নিচে বাচ্চা আছে ইনা খেলাধুলা অথবা তুংসানুল হারো খায় পর্বতারোহণ করার উদ্দেশ্যে যায়। প্রতিদিন খেলাধুলা অথবা পর্বতারোহণ করার উদ্দেশ্যে যাই। তাহলে আশা করি ইনার বিষয়টা পর থেকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ইনা না এবং নাটা আবারও বলতেছি যে বাচ্চিম না থাকলে না আর বাচ্চিম থাকলে হবে ইনা, যেটা আমরা এখানে এক্সাম্পল গুলো দেখছি। এখন আসলে বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা একটু পড়ার চেষ্টা করি আমার এক্সাম্পল গুলা। খুরমে বুগিসরণ তেহরল ওয়ানসং আছে ছবির অভিব্যক্তি দেখে উদাহরণের মতো কথোপকথনটি সম্পূর্ণ করুন। একটা তারা করেই দিছে, জিবে অতকে খায়ও, বাড়িতে কিভাবে যান, বসুনা থেক্সুরল থাগো খায়ও, বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যায়।
তারপর 1 নম্বর এখানে যেটা দেওয়া আছে হুইসা অতকে খায়ো কোম্পানিতে কিভাবে যান আমি দেখতেছি যে কিসা অফ দ্য ট্রেন কিসানা বসরুল থাকো খায়ো কিসানা বসরুল থাকা খায়ো ট্রেন অথবা বাসে চড়ে যায় সেম এরকম যে যদি অতকে খায়ো যে যদি কিভাবে যাও ভিয়েঙ্গি অর্থ বিমান ভিয়েঙ্গি না বেরুল থাকো খায়ো বিমান অথবা প্লেনে চড়ে যায় জাহাজে চড়ে যায় তারপর 3 নম্বর দেওয়া আছে দেখেন কি যে আসিমে বুতুং মোল মগয় সকালে সাধারণত কি খান এটা পাং ইনা পাং বাচ্চা আছে তাহলে এই ক্ষেত্রে এখানে আসবে পাং ইনা মানে পাং অর্থ রুটি অথবা কিমবাবল মগয় কিমবাব খাই পাং ইনা কিমবাব অথবা রুটি অথবা কিমবাব খাই তো সেম এরকম যে 4 নম্বর আছে জুমারে বুতুং মোহে বন্ধের দিন সাধারণত কি করেন বন্ধের দিন সাধারণত কি করেন এটা হবে যে আপনার খেলাধুলা করা উন্দং ইনা সিফিংল হেয় উন্দং লাস্টে বাচ্চা মেসেরিতে ইনা সিফিংল হেয় খেলাধুলা অথবা শপিং করি আশা করি সকলে গ্রামারের বিষয়টা আমরা বুঝতে পারছি এখন আমরা শব্দার্থ 2টা পড়ব ওহুই ই শব্দার্থ 2 বিকজ ইদুং অর্থ অবস্থান পরিবর্তন বা স্থানান্তর প্রথম লিখেছে থাদা দ্যাট মিন্স অর্থ হচ্ছে চড়া থাগো খাদা চড়ে যাওয়া বসরুল থাগো ওদা বাসে চড়ে আসা হত্যা মানে হাঁটা খরো খাদা হেঁটে যাওয়া খরো ওদা হেঁটে আসা নেরিদা অর্থ নামা খরো থাদা খারা থাদা বা ওয়ানসুম হাদা পরিবর্তন করে চড়া খারা থাদা বা ওয়ানসুম হাদা পরিবর্তন করে চড়া চিনাদা অত অতিক্রম করা আচ্ছা এখন আমরা যে ইয়েটা দেখবো এগুলা দিয়ে কিছু এক্সারসাইজ আছে এগুলো আমরা একটু করার চেষ্টা করব যে খুরিমে মাতন ফিহেন বুগেসো কল্যাণ হুসেও মানে ছবির সঠিক অভিব্যক্তি দেখো ছবির সঠিক অভিব্যক্তি উদাহরণ থেকে বাছাই করুন প্রথমটা যেটা দেওয়া আছে যে সে চড়তেছে এটা হবে থাদা প্রথমটা সাথে লাগবে থাদা তারপরটা সে কি নামছে নেরিদা নামা তারপরটা সে কি করতেছে খত্তা মানে হাঁটা তারপর সে অতিক্রম করে চলে যাচ্ছে চীনা অর্থ অতিক্রম করে চলে যাওয়া এখন আসুন এই ওয়ার্ডগুলা আমরা এক্সারসাইজ এখানে দেখলাম এই ওয়ার্ডগুলা দিয়ে যদি পরীক্ষা হলে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নটা কি রকম করতে পারে সেই এক্সাম্পলটা আমরা এখন দেখবো আমরা 9 নম্বর প্রশ্নটা দিয়ে একটু তাকাই যেমন দেখেন এখানে সেম প্রশ্নটা দিয়ে তারা একটা প্রশ্ন বানায় দিছে যে ই সারামন চিগো মোহেয় এই লোকটি এখন কি করেন তাহলে এটা 2টা প্যাটার্নে প্রশ্ন আসতে পারে যদি লিসেনিং আসে এরকম প্রশ্ন মধ্যে হেডফোনের চিহ্ন দিয়ে 1 2 3 4 এরকম থাকবে আর যদি রিডিং আসে তাহলে এরকম রিডিং দিয়ে সব বর্ণনাটা লেখা থাকবে তাহলে এখানে লেখা আছে ই সারামন চিগো মোহেয় এই লোকটি এখন কি করতেছে তাহলে দেখতেছে বাস চেঞ্জ করে সে পাতাল ট্রেনে চড়তেছে তাই না তাহলে আমরা এরকম বলতে পারি এটা পরিবর্তন করে চড়া তাহলে এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় ওয়ানসুং মানে পরিবর্তন করে চড়তেছে তাহলে আনসারটা হবে লিসেনিং যদি আমি এই কথাটা যত নম্বরই বলে 1 নম্বর বলে 1 নম্বর হবে 4 নম্বরে যদি কথাটা বলে তাহলে 4 নম্বরে আনসারটা হবে আর যদি এটাকে যদি তারা রিডিং এ যদি প্রশ্ন করে তাহলে এর কিন্তু বর্ণনা লিখেই থাকবে তাহলে আমি দেখবো কোথায় ওয়ানসুম হাগুইৎসুমনিদা কোথায় লেখা আছে মানে পরিবর্তন করে চড়া তাহলে এটা লেখা আছে 2 নম্বরে আনসার হবে 2 আশা করি সকলে বুঝতে পারছেন এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব যে এটার সাথে রিলেটেড হ্যাঁ প্রশ্ন কিরকম আসতে পারে যেমন 10 নম্বর প্রশ্নটার দিকে আমরা তাকালে দেখতে পাবো যে এটা লিসেনিং আকারে প্রশ্ন থাকবে যে 1 2 3 4 চারটা বর্ণনা লেখা আছে কিন্তু বাট কোন ধরনের ইয়ে নাই উপরে কোনো প্রশ্ন দেওয়া নেই আর প্রশ্ন এখানে হেডফোনের চিহ্ন দেওয়া আছে মানে এটা প্রশ্ন আকারে মানে লিসেনিং আকারে থাকবে প্রশ্নটা দেখুন এখন যে উপরে যে কথাটা বা তারা যে প্রশ্নটা দেওয়া নেই এই প্রশ্নটা শুনে মানে 4টা অপশন থেকে সঠিকটা বাছাই করতে হবে তাহলে এখানে লেখা আছে দেখেন কি যে ইয়োগিসো খুংহাংকাজি অতকে খায়ো ইয়োগিসো খুংহাংকাজি অতকে খায়ো মানে এখান থেকে বিমানবন্দর পর্যন্ত কিভাবে যান তাহলে এটার আনসারটা হচ্ছে যে খুংহাং বসুরুল থামিয়ন দোয়ায়ো খুংহাং বসুরুল থামিয়ন দোয় মানে এয়ারপোর্ট বাসে চড়লেই হবে বা চড়লেই চলবে তাহলে আনসার হয়ে যাবে 1 আচ্ছা তাহলে এটা এই শব্দার্থগুলোতে কিভাবে প্রশ্ন থাকতে পারে আশা করি সকলে একটা ভালো আইডিয়া হয়েছে এখন আমরা গ্রামারটা দেখব লেখা আছে দেখেন এখানে গ্রামার যে এসো কাজী আমরা পর থেকে গ্রামার বিষয়টা জানি এটা নাউনের সাথে লাগে এসো অর্থ হচ্ছে কোনো কিছু হতে বা থেকে আর কাজী অর্থ পর্যন্ত আসুন তাহলে এটার আলোচনাটা আমরা নিচে লেকচারটা করা হয়েছে ওইটা আমরা একটা দেখব যে কোন স্থান হতে কোন স্থান পর্যন্ত বুঝাতে ব্যবহার করা হয় কোন স্থান হতে কোন স্থান পর্যন্ত বুঝাতে ব্যবহার করা হয় যেমন এক্সাম্পল দেখলে আরো বুঝবো যে ভিউগি উদাহরণ যে জিপ এসো পয়সা কাজে বসরুল থাগো খায়ো জিপ এসো বাড়ি হতে পয়সা কাজে কোম্পানি পর্যন্ত বসরুল থাগো খায়ো বাসে চড়ে যায়
বাড়ি হতে কোম্পানি পর্যন্ত বাসে চড়ে যায়। তারপর হচ্ছে হানকুকেসা পাঙ্গুলা দেশি কাজী বিয়েঙ্গিরু ওয়ায়ো, কোরিয়া হতে বাংলাদেশ পর্যন্ত বিমান দিয়ে আসি। নালমাদা চিবেসো হাগন কাজী খরখায়ো, নালমাদা প্রতিদিন চিবেসো বাড়ি হতে হাগন কাজী কোচিং সেন্টার পর্যন্ত খরখায়ো হেঁটে যায়। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এসোটা যেটা বসবে কোন স্থান হতে বা থেকে, আর কাজী অর্থ পর্যন্ত, মানে দুইটা স্থান ক্ষেত্রেই বসবে। আশা করি সকলে গ্রামারের বিষয়টা বুঝতে পারছি। তারপর গ্রামার দিয়ে যে এক্সারসাইজ দেওয়া আছে এটা আমরা একটু করার চেষ্টা করি। যে খুরিমি বুগিসরম মুঞ্জেগল মান্দুরো বুসেও, মানে উদাহরণ ছবিটি দেখে উদাহরণের মতো কথোপকথনটি বাক্যটি সম্পন্ন করুন। দেওয়া আছে চিপ, আর একটা দেওয়া আছে হুইসা। ঠিক আছে, চিপ এসো হুইসা কাজী খরওয়াসয়, বাড়ি হতে কোম্পানি পর্যন্ত হেঁটে এসেছি। সেম এরকম ড্যাশ চিপ এসো সিজাং কাছে, বাড়ি হতে বাজার পর্যন্ত খরও খাচ্ছ মানে হেঁটে গিয়েছি। তারপর আছে হুইসা এসো শিসং কাজে, মানে কোম্পানি থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বসরোল থাকো খাচ্ছে বাসে চড়ে গিয়েছি। তারপর খুংহাং এসো হোটেল কাজে, খুংহাং এসো হোটেল কাজে মানে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ট্যাক্সিরোল থাকো খালবে মানে ট্যাক্সিতে চড়ে যাব। তারপর আছে হোটেল মানে হোটেল, হোটেল এসো দেশ দেশ হোটেল এসো হুইসা কাজে, হোটেল থেকে কোম্পানি পর্যন্ত দেশ ট্যাক্সি থাকো উসে ট্যাক্সিতে চড়ে আসুন, মানে কোম্পানি থেকে আপনার হোটেল থেকে কোম্পানি পর্যন্ত ট্যাক্সিতে চড়ে এসেছি, থাকো হচ্ছে মানে ট্যাক্সিতে চড়ে আসুন। তাহলে সবাই বুঝতে পারছি যে গ্রামারের আসলে ইউজটা কিরকম তারাই এটা করছে। গ্রামারের বিষয়ে আশা করি কোনো ধরনের আপনাদের আর সংকোচ বোধ নাই। এটা আপনারা এই এক্সারসাইজ গুলো যদি করেন তাহলে পুরো গ্রামার বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন এখন আমরা তেহুয়া ইলটা পড়বো। কথোপকথন 1, তেহুয়া ইল কথোপকথন 1, তোয়ান শিসংয়ে অতকে খায়ো, শিসংয়ে অতকে খায়ো সিটি কর্পোরেশনে কিভাবে যান। মিনসু বসুনা জিয়াসুরল থাকো খাসয়া, বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যান। মোগা তো পাল্লায়ও, কোনটা আরো বেশি তাড়াতাড়ি হবে। চিকুম বসুগা চুম তো পারুল বেয়েও, চিকুম মানে এখন, বসুগা চুম বাসটা একটু তো আরো পারুল বেয়েও দ্রুত হবে। মিয়দবন বসুরুল থাকো খায়ো, কত নম্বর বাসে চড়ে যাব। ইলবনিনা ইবন বসুরুল থাকো খাসে, 1 নম্বর অথবা 2 নম্বর বাসে চড়ে যান। তাহলে এখানে যেটা বিষয় আসছে যে একটা স্থানে কিভাবে স্পটে যাচ্ছেন, তখন বলতেছে আমি বাস অথবা পাতা ট্রেনে চড়ে মানে কিভাবে যাব, বাস অথবা পাতা ট্রেনে চড়ে যান। তখন উনি আবার প্রশ্ন করতেছে কোনটা বেশি দ্রুত হবে, প্রথমে বাসটা বেশি দ্রুত হবে, তাহলে কত নম্বর বাসে চড়ে যাব, মানে চড়ে যাব, তাহলে 1 নম্বর অথবা 2 নম্বর বাসে চড়ে যান। আসুন তাহলে এখান থেকে যদি প্রশ্ন করতে পারে, এই তেহওয়ার থেকে যদি প্রশ্ন করতে পারে, কিভাবে প্রশ্ন করতে পারে সে বিষয়টা আমরা একটু দেখবো। আমরা 11 নম্বর প্রশ্নটার যদি দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে নামজানুন জিয়াসুল মিয়ত হোসেন থাইয়া হামদিকা, নামজান পুরুষ লোকটি জিয়াসুল মানে পাতাল ট্রেনে মিয়ত হোসেন কত নম্বর লাইনে থাইয়া হামদিকা চড়তে হবে, মানে পুরুষ লোকটিকে পাতাল ট্রেনে কত নম্বর লাইনে চড়তে হবে। তাহলে এটা দিয়ে 4টা অপশন দেওয়া আছে এবং যে কথাটা তারা বলবে এটা লিসনিং আকার প্রশ্ন থাকবে, প্রশ্নের মধ্যে এখানে হেডফোনের চিহ্ন দেওয়া আছে এবং যে কথা বলবে এটা দেখেন নিচে বক্সের মধ্যে লেখা আছে। ঠিক আছে, যে ই জিয়াসরি ইনসন কাজে খায়ও, ই জিয়াসল এই পাতা ট্রেনটা ইনসন কাজে খায়ও মানে ইনসন পর্যন্ত কি যায়। তখন ইয় মানে বলে বলতে আনিও ইগন সা হুসন ইনিকা ইনসন ওরো আন খায়ও, মানে আনিও না ইগন মানে এটা সা হুসন ইনিকা মানে 4 নম্বর লাইন হওয়ার কারণে ইনসন ওরো আন খায়ও ইনসন পর্যন্ত যায় না। ইনসনে খারমিয়ন জিয়াসল ইল হুসনুর থাইয়া হিও, ইনসনে যেতে চাইলে পাতালের 1 নম্বর লাইনে চড়তে হবে। নাম প্রশ্ন বলতে কুরম অদিয়েস ইল হুসনুর খারা তালসু ইৎসয়, তবে মানে কুরম তবে অদিয়েস কোথা থেকে 1 নম্বর লাইনে চড়তে পারবো, বলতেছে ইয় মানে মহিলা বলতেছে যে সোল ইয়ক এসো খারা তালসু ইৎসয়, সিউল স্টেশন থেকে চড়তে পারবেন, সিউল ইয়ক এসো খারা তালসু ইৎসয় সিউল স্টেশন থেকে চড়তে পারবেন। তাওম ইয়োগি সোল ইয়ক ইনিকা নেরিও সো খারা থাসেও, মানে পরবর্তী স্টেশনটা হলো সিউল স্টেশন, নেরিও সো মানে নেমে খারাপ আছে চলুন নেমে চলুন। তাহলে তার এই কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে পুরুষ লোকটা পাতা ট্রেনে কত নম্বর লাইনে চড়তে হবে, তাহলে তাকে 1 নম্বর লাইনে চড়তে হবে। তাহলে এটা আনসারটা কিন্তু 1। সেম এখানে সেও এটা প্রশ্ন করছে যে আমার কত নম্বর বাসে চড়তে হবে, আর এটা লাইনের কথা আলোচনা আসছে। সেম সিমিলার প্রশ্নগুলো এরকমই হয়। তো সেক্ষেত্রে আপনি যদি খুব গ্রামাটিক্যাল সহ কথোপকথন গুলো যদি প্র্যাকটিস করেন, লিসনিং শুনেন, তাহলে এরকম প্রশ্ন আসলে আপনারা আনসার করে ফেলতে পারবেন।
অসুবিধা হবে না। তো সেজন্য বুঝে বুঝে আমাদের পঙ্খানুপুঙ্খভাবে অর্থ সহকারে পড়তে হবে। তাহলে চলুন আমরা লিসেনিংটা শুনি। 18과 버스나 지하철을 타고 가요. বাস অথবা পাতাল রেলে চলে যাই। 대화 1. 시청에 어떻게 가요? সিটি কর্পোরেশনে কিভাবে যান? 버스나 지하철을 타고 가세요. বাস অথবা পাতাল ট্রেনে চড়ে কিভাবে যান? বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যান। 뭐가 더 빨라요? কোনটা আরো বেশি তাড়াতাড়ি হবে? 지금은 버스가 좀 더 빠를 거예요. 지금은 এখন বাসটা একটু আরো দ্রুত হবে। 몇 번 버스를 타고 가요? কত নম্বর বাসে চড়ে যাবেন? 1번이나 2번 버스를 타고 가세요. 1 নম্বর অথবা 2 নম্বর বাসে চড়ে যান। 대화 2 কথোপকথন 2 수루씨는 여기까지 어떻게 왔어요? 수루 সাহেব এইখান পর্যন্ত কিভাবে আসছেন? তখন 수루 বলতেছে 저는 회사가 가까워서 걸어왔어요. 저는 আমি 회사가 가까워서 কোম্পানিটা নিকটে হয় 걸어왔어 হেঁটে এসেছি। তোয়ান 씨는 어떻게 왔어요? তোয়ান সাহেব কিভাবে আসছেন? তোয়ান বলতে 오늘은 버스를 타고 왔어요. আজ বাসে চড়ে এসেছি। 수루 বলতে 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? কোম্পানি হতে এখান পর্যন্ত সময়টা কত সময় লাগছে? তোয়ান বলতেছে 보통 30분 정도 걸려요. সাধারণত 30 মিনিটের মতো লাগে। 하지만 출퇴근 시간에 차가 막혀서 시간이 좀 더 걸려요. 하지만 কিন্তু 출퇴근 시간에 ব্যস্ত সময়ে 차가 막혀서 গাড়ি জ্যাম হয় 시간이 좀 더 걸려요. সময়টা আরেকটু লাগে। তাহলে আমরা এই কথোপকথনটা বুঝতে পারলাম এখানে একটা টাইমিং এর বিষয়টা নিয়ে আলোচনা করছে যে আপনি এখানে পর্যন্ত কিভাবে আসেন। তখন বলতেছে আমার কোম্পানি কাছে ভাই আমি হেঁটে এসেছি। তাহলে আর ওনাকে বলতে আপনি কিভাবে আসেন? আমি বাসে চড়ে আসি। তার বলতে কোম্পানি হতে এখানে পর্যন্ত আপনি সময় কতটা লাগে? তখন বলতে 30 মিনিটের মতো লাগে। তবে ব্যস্ত সময় যদি জ্যাম থাকে তাহলে সময়টা একটু বেশি লাগে। তাহলে চলো আমরা এখন এটা লিসেনিংটা শুনে নিই। 대화 2. কথোপকথন 2 수루 씨는 여기까지 어떻게 왔어요? সুরি সাহেব এইখান পর্যন্ত কিভাবে আসছেন? 저는 회사가 가까워서 걸어왔어요. আমার কোম্পানি নিকটে হওয়ায় হেঁটে এসেছি। 투안 씨는 어떻게 왔어요? ওয়ান সাহেব কিভাবে আসছেন? 오늘은 버스를 타고 왔어요. আজ বাসে চড়ে এসেছি। 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? কোম্পানি হতে এখান পর্যন্ত সময় কতটুকু লাগছে? 보통 30분 정도 걸려요. সাধারণত 30 মিনিটের মতো লাগে। 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. কিন্তু ব্যস্ত সময়ে গাড়ি জ্যাম হয় সময়টা আরেকটু বেশি লাগে। আচ্ছা তাহলে আমরা এই তেহওয়াটা শুনলাম। এখানে নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলো একটু দেখি। যে খিয়তম সাংহা মানে পরিবহনের পরিস্থিতি বা যাতায়াত পরিস্থিতি। সুলগুন শিগান অর্থাৎ কাজের সময়, কাজে যাওয়ার সময়। থৈগুন শিগান কাজ শেষ করার সময়। সুলতুইগুন শিগান অর্থাৎ ব্যস্ত সময়। সাগা মাকহিদা অর্থাৎ সাগা মাকহিদা তো গাড়ি জ্যাম হওয়া। এটা হচ্ছে জংবু। তেজুং খিয়তং ইয়ং বাংব মানে জনপ্রিয় পরিবহনের ব্যবহার নিয়ম। প্রথমে লিখেছে খিয়তং বি খিয়লজে মানে পরিবহন খরচটা প্রদান। খিয়তংবি খিয়তং খাদু ফিও হিয়নগমুরু খিয়লজে হালসুই সুমৃদা পরিবহন খরচ খিয়তং খাদু পরিবহন কার্ড ফিও টিকেট হিয়নগম উরু নগদ দ্বারা খিয়লজে হালসুই সুমৃদা প্রদান করতে পারবে। খিয়তং সুদান তারাসো খিয়লজে রোল হারন বাংবি তারুমিদা খিয়তং সুদান তারাসো মানে পরিবহন মাধ্যম অনুসারে খিয়লজে হানুন প্রদান করার বাংব অর্থ নিয়মটা তারুমিদা অর্থ ভিন্ন। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম এখান থেকে পরিবহন কার্ডের যে পরিশোধ পরিবহন খরচটা পরিশোধের ক্ষেত্রে এটা পরিবহন কার্ড বিল পরিবহন কার্ড বা নগদ দ্বারা প্রদান করা যায় এবং পরিবহন মাধ্যম অনুসারে প্রদান করার নিয়মটা একটু ভিন্ন। আচ্ছা তাহলে এই দেখেন হেডিংটা দিয়ে যদি তারা প্রশ্ন করে তারা কিভাবে করতে পারে আমরা সেটা একটু দেখবো। দেখেন এখান এটাকে দিয়ে তারা কিভাবে প্রশ্ন করে ফেলছে। যে 13 নম্বর প্রশ্নটা দিয়ে আমরা তাকে একটু বুঝতে পারবো যে
기어tung খাদু ফিও হিয়নগমুরু ড্যাশ সুইচ সুবিধা কিয়তুং বি পরিবহন খরচ কিয়তুং খাদু পরিবহন কার্ড ফিও মানে টিকিট হিয়নগমুরু নগদ দ্বারা ড্যাশ সুইচ সুবিধা ড্যাশ করতে পারবে তাহলে এটা কি করতে হবে নগদ দ্বারা প্রদান করতে পারবে খিয়লজে হাদা তো প্রদান করা খিয়লজে হাল সুইচ সুবিধা প্রদান করতে পারবে তাহলে এটাকে দিয়ে তারা শূন্যস্থান বানায় দিল এখন আমরা দেখো পরিবহন কার্ড দিয়ে কি চলা যাবে কিয়তুং খাদু পরিবহন কার্ড দিয়ে আপনি বাসে চড়তে পারবেন জিয়াসল পাতা ট্রেনে চড়তে পারবেন ট্যাক্সি মানে ট্যাক্সিতে চড়তে পারবেন ফিও মানে টিকিট দিয়ে আপনি সিনে বা কুসু মানে দ্রুতগামী বাস বা আন্তনগর বাসে চড়তে পারবেন বিএনগি বিমানে চড়তে পারবেন জাহাজে চড়তে পারবেন হিয়নগম নগদ টাকা দিয়ে আপনি বাসে চড়তে পারবেন ট্যাক্সিতে চড়তে পারবেন এখন আসুন যে আছে কিয়তুং খাদু খুইবগা সুংজন মানে পরিবহন কার্ড ক্রয় এবং রিচার্জ এসে কিয়তুং খাদু খুইব মানে পরিবহন কার্ড ক্রয়ের বিষয়টা যেটা দেখেন এখানে কি আছে যে প্রশ্ন জিয়াসুল ইয়ক ইনা বসু জংরিয়জাং মেজং ফিয়নিজম এসো কিয়তুং খাদু খুইব সুংজংই খানু হামিদা বলতেছে যে জিয়াসুল ইয়ক ইনা পাতাল স্টেশন অথবা বসু জংরিয়জাং বাস স্টেশন মেজং সাধারণ দোকান ফিয়নিজম ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিয়তুং খাদু মানে পরিবহন কার্ড খুইব গোয়া ক্রয় এবং সুংজংই খানু হামিদা রিচার্জ করা সম্ভব তাহলে আমি এখানে কোথা থেকে কিনতে পারতেছি সাধারণ দোকান ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে পরিবহন কার্ড ঠিক আছে ক্রয় করতে পারবো এবং রিচার্জ করাটা আমার সম্ভব হবে যেমন এখানে দেওয়া আছে মেজম অর্থ সাধারণ দোকান আর ফিওনিজম অর্থ কনভেনিয়েন্স দোকান যেটা ডিপার্টমেন্টাল স্টোর আর কি যেটা আমরা বলি তাহলে এই দুই জায়গা থেকে কিনতে পারবো এখন আসলে দেখবো যে এটা দিয়ে তারা যদি প্রশ্ন করে তাহলে তারা কিভাবে প্রশ্নটা করতে পারে সেটা আমরা দেখবো যে দেখেন এখানে যে তাওম নেয়ুঙ্গা তারন কুসুল মৌসুমিকা পরবর্তী বিষয়ের সাথে ভিন্নটি কি পরবর্তী বিষয়ের সাথে ভিন্নটা কি 한국에서 বসুনা 지하철을 탈 때 톤보다 교통카드 사용하는 것이 좋습니다. 한국에서 우리তে বাস অথবা পাতা ট্রেনে চড়তে টাকার চেয়ে পরিবহন কার্ড ব্যবহার করাটা ভালো 교통카드 또 싸고 편리합니다. পরিবহন কার্ডটা আরো সস্তা এবং সুবিধা 그래서 요즘 많은 사람들이 교통카드 가지고 다닙니다. তাই ইদানিং বেশি লোকেরা পরিবহন কার্ড সাথে নিয়ে চলাফেরা করে তাহলে এখানে যেটা আসলে ভিন্নটা বাছাই করার জন্য বলছে তাই না তাহলে এটা হবে যে আনসার 2 교통카드로 운행해서 현금 사줄 수 있습니다. পরিবহন কার্ড ব্যাংক থেকে নগদ দ্বারা খুঁজতে পারবে বা উত্তোলন করতে পারবে তাহলে ব্যাংক থেকে পারবে না তো মেজম অথবা ফিয়ানিজম এখান থেকে পারবে তাই না তাহলে এটাই হবে ভুল এখানে বলছে ভিন্নটা তাহলে এটাই হবে আনসার আচ্ছা তারপরটা চলুন আমরা দেখি 교통카드 충전 জিয়াসুলিয়ক মানে পরিবহন কার্ড রিচার্জ জিয়াসুলিয়ক পাতাল স্টেশন যেমন লিখেছে জিয়াসুলিয়ক에서 교통카드 충전기 사주세요 পাতাল স্টেশন থেকে পরিবহন কার্ডের রিচার্জ মেশিনটা খুঁজুন 교통카드 올려놓으세요 মানে 교통카드 পরিবহন কার্ডটা 올려놓으세요 উঠিয়ে রাখুন তারপর 충전 금액을 선택하세요 মানে রিচার্জের পরিমাণটা বাছাই করুন 금액을 결제하세요 মানে এখানে পরিমাণটা প্রদান করুন তাহলে এখানে আমি পরিবহন কার্ড কিভাবে আমি পাতাল স্টেশন থেকে কিনবো বা রিচার্জ করব সেই বিষয়টা এখানে ধারণা দিয়েছে এইগুলো থেকে যদি প্রশ্ন করে তাহলে তারা কিভাবে করতে পারে দেখেন আমরা এখানে একটা প্রশ্ন দেখবো যে 12 নম্বর প্রশ্নটা ই সারাবন মোসুল হাগিতসুনিকা এই লোকটা এখন কি করতেছে তাহলে সে কি করতেছে কার্ড রিচার্জ করতেছে তাহলে এটা হবে যে 교통카드 충전 합니다 পরিবহন কার্ডটা কি করতেছে রিচার্জ করতেছে আশা করি সকলে বুঝতে পারছেন প্রশ্নের ধরনটা এখন আমরা তাহলে জঙ্গু দিয়ে আমরা প্রশ্নের স্যাম্পলে দেখলাম এখন আমরা ইপিএস টু তুৎকিটা শুনবো প্লাস 1 থেকে 2 তাউন সাজনের বগো আলবানু তানল খুরশিবশে পরবর্তী ছবিটি দেখে সঠিক শব্দার্থটি বাছাই করুন 18과 18 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. ইপিএস টু লিসনিং পরবর্তী ছবিটি দেখে সঠিক শব্দার্থটি বাছাই করুন 1번 1 নম্বর 1. 교통 교통 পরিবহন 2. 버스 2 বস মানে বাস 3. 시청 3 시청 সিটি কর্পোরেশন 4. 택시 4 ট্যাক্সি মানে ট্যাক্সি তাহলে এটা কি হবে ট্যাক্সি মানে ট্যাক্সি 2번 এবং 2 নম্বর 1. 지하철 1 জিয়াসল মানে পাতাল ট্রেন
2. 비행기. 2. 비행기 মানে বিমান। 3. 기차역. কিসায়ক ট্রেন স্টেশন। 4. 정류장. জংরিয়াজন বাস স্ট্যান্ড। তাহলে এটা কি হবে? বিহেঙ্গি। তারপর 3 থেকে 5 질문을 듣고 알맞은 대답을 보십시오। প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। মানে 3, 4, 5 উপরে প্রশ্ন দেওয়া নেই, প্রশ্নটা শুনে সঠিকটা আমাকে বাছাই করতে হবে। 3에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번. 3 নম্বর, 시청에 어떻게 가요? 시청에 어떻게 가요? সিটি কর্পোরেশন কিভাবে যান? তাহলে এটা হবে বসুল থাকো খায়, বাসে চড়ে যাই। বসুল থাকো খায়, বাসে চড়ে যাই। তারপর শুনুন 4번. 4 নম্বর, 주말에 보통 뭐 해요? 주말에 보통 뭐예요? বন্ধের দিন সাধারণত কি করেন? তাহলে এটার উত্তর হবে 운동이나 쇼핑을 해요। মানে খেলাধুলা অথবা শপিং করি। 5번. 5 নম্বর, 집에서 회사까지 버스는 시간이 얼마나 걸려요? 집에서 회사까지 বাড়ি হতে কোম্পানি পর্যন্ত বসুন সিগানি অলমানা খোলে, বাসে কত সময় লাগে? তাহলে এটা হবে 30분 정도 걸려요। 30 মিনিটের মতো লাগে। आंसर হবে 3। আশা করি সকলেই ইপিএসটপিক তুৎকিটা বুঝতে পারছি। এখন আমরা ইলকিটা পড়ব। তো ইপিএসটপিক ইলকি, ইপিএসটপিক পড়া 1 থেকে 2 তাউন পরিমল বলবো মাত্রান মূল্যায়ন করছে। পরবর্তী ছবিটি থেকে সঠিক বাক্যটি বাছাই করুন। তাহলে এটা হবে যে পিকচারটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা খরয় মানে হাঁটা। आंसर হবে 3। তারপর এটা কি? বাসেতে চড়ে আসা। বসরুল থাকো বাসে, বাসেতে চড়ে এসেছি। आंसर হবে 4। তারপর তো 3 থেকে 5 বিনখানে তুরাগাল খাজাং আলমাজান কোসুল বসে শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। তাহলে 3 নম্বর, জিবেসে পয়সা কাজে ড্যাশ খললেও, বাড়ি হতে কোম্পানি পর্যন্ত ড্যাশ লাগে। 20분 정도 খললেও 20 মিনিটের মতো লাগে। তাহলে এটা অলমানা খললেও কত সময় লাগে? आंसर হবে 4। অলমানা খললেও কত সময় লাগে? তারপর তো আছে 4 নম্বর, সুরুশিনুন ইয়োগি কাজে অতকে আছে। সুরু সাহেব এখান পর্যন্ত কিভাবে আসছেন? শুনুন হুইশাকা খাকা ওয়াসে ড্যাশ, আমি বলতে কোম্পানির নিকটে হয় ড্যাশ। তাহলে হেঁটে এসেছি, খরো ওয়াসে, হেঁটে এসেছি। 5 নম্বর তো আছে শুনুন হুইশায়ে বসুরুল থাগো খায়ো, আমি কোম্পানিতে বাসে চড়ে যাই। বসুনুন বুতুন 30분 정도 করলে, বাসে সাধারণত 30 মিনিটের মতো লাগে। হাজিমান কিন্তু সুলতুগুন সেখানে সাগা মাখিয়েছিল। সুলতুগুন সেখানে ব্যস্ত সময় সাগা মাখিয়েছে, গাড়ি জ্যাম হয়। সাগা মাখিয়েছে, গাড়ি জ্যাম হয় ড্যাশ, সময়টা আরেকটু লাগে। সেখানে চুমতো খললে, সময়টা আরেকটু লাগে। এই ছিল আমাদের 18 নম্বর অধ্যায়। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন প্রশ্নগুলা প্লাস তেহা ও হুই মুনবগুলা। আমরা যথেষ্ট পরিমাণে এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি, প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রশ্নগুলা স্যাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 많이 힘들었어요. 열심히 들었어요. 감사합니다. 안녕히 계세요.